প্রার্থনা। প্রার্থনা কি? মোবাইলে যেমন আমরা কথা বলি একজনের সাথে, যত সময় কানেক্ট থাকে না, যত সময় যোগাযোগ যুক্ত থাকে, কেটে না দেওয়া হয়, তত সময় তার সাথে কি হয়? কথা হয়। কেটে দিলে কি হয়? কথা বন্ধ হয়। প্রার্থনাটা হচ্ছে যত সময় প্রার্থনা চলে তত সময় ঈশ্বরের সঙ্গে সরাসরি আমাদের কথা হয়। প্রার্থনা, যত সময় প্রার্থনা করি তত সময় ঈশ্বর সজাগ থাকে আমার জন্য, তাকিয়ে থাকে আমার দিকে। যত সময় প্রার্থনা করি, আমি প্রার্থনাও করছি না, আরেকজন করছে, ও তার দিকে তাকিয়ে আছে। অন্য দেশে করছে, হ্যাঁ তার দিকে তাকিয়ে আছে, এমন একটা ব্যাপার। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম। আমেন। প্রার্থনা হচ্ছে এমন একটা ব্যাপার। প্রার্থনা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মতো। বেঁচে থাকতে গেলে, ঠিক আত্মিকভাবে বেঁচে থাকতে গেলে আমাদের ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখা দরকার। আর ঈশ্বরের যোগাযোগ রাখার জন্য আমাদের কি দরকার? প্রার্থনা দরকার। ফিশনীয় পুস্তকে বলছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। আনন্দ হচ্ছে একটা মেডিসিনের মতো। আনন্দ হচ্ছে কি? মেডিসিন। মেডিসিন, আনন্দ হচ্ছে মেডিসিন, মানব দেহের জন্য মেডিসিন আনন্দ। সর্বদা সতত আনন্দ করো, অবিরত কি করো? প্রার্থনা করো, সর্ববিষয়ে, ভালো ঘটুক আর মন্দ ঘটুক, সব বিষয়ের জন্য ঈশ্বর ধন্যবাদ পাবার যোগ্য ঈশ্বর। আমেন। মেডিসিন হচ্ছে আনন্দের মধ্যে থাকলে আমাদের দেহে ব্যাধিপীড়া ঢুকতে পারে না। কিন্তু যদি ভারগ্রস্ত হই, চিন্তাগ্রস্ত হই, তাহলে অনেক ব্যাধিতে আমাদেরকে অ্যাটাক করে, আমাদেরকে আক্রমণ করে। তাহলে বাইবেল বলছে সতত কি করো? প্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। প্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। যাকব যখন তার মামার বাড়িতে গিয়েছিল, মামার নাম কি জানো? যাকবের মামার নাম লাবন। লাবনের দুটো মেয়ে ছিল, লেয়া এবং রাহেলা। তো যাকব যখন তাদেরকে নিয়ে, পশু টশু নিয়ে, অনেক কিছু নিয়ে পথে বের হয়েছে, তখন যাকব করলো কি? তাদের বউ বাচ্চাদের সব পশু পাখি ধন সব কিছু নদীটা পার করে উনি একাকী রহিলেন ওখানে। নদীর পারে এই পাশে তিনি একাকী রাত যাপন করলেন, একাকী। ওই রাতে কি হলো জানেন? ওই রাতে স্বর্গদূত আসলো তার কাছে। এমন লোকের কাছে এসেছে যিনি একেবারে দৃঢ়চেতা ব্যক্তি, যা মনস্থ করে সেটা করেই ছাড়ে, এমন ব্যক্তি। আজ যখন স্বর্গদূত এসেছে মানুষ রূপে, যাকব দেখছে তো এটা সাধারণ মানুষের মতো না, আমাদের থেকে একটু উঁচু লম্বা হবে এবং গায়ের রঙও একটু আলাদা, চেহারাটা একটু আলাদা, স্বর্গদূত হতেই পারে নাকি? তো যাকব করলো কি? তাকে জাপটে ধরলো যাকব। কত সময় জাপটে ধরলো? একা রাত থেকে ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত। এই রাত থেকে সকাল পর্যন্ত প্রার্থনা করলে, একটা প্রার্থনা মাত্র। আমাকে আশীর্বাদ না করলে আপনাকে আমি ছাড়বো না, আমাকে আশীর্বাদ করে যাও। তুমি আলাদা একটা মানুষ, তুমি অন্যরকম। দেখবেন যারা ভিখারি, ভিক্ষে করে, পোশাক আশাক যাদের ভালো থাকে তাদেরকে ধরে, ভালো জাপটে ধরে, এর কাছে টাকা আছে। তো ওই রকম একটা ব্যাপার স্যাপার যাকব দেখছে, এর কাছে ব্যাপার স্যাপার আছে, আশীর্বাদ আছে, একে ছাড়াছাড়ি নেই। সেই রাত থেকে একেবারে সকাল পর্যন্ত প্রার্থনা চলল, জাপটে ধরে প্রার্থনা। বলা হচ্ছে ঈশ্বরকে জাপটে ধরেছে, বলা হচ্ছে ঈশ্বরকে সামনে দেখেছে। তার মানে স্বর্গদূত দেখে মানে ঈশ্বরকে দেখে, এমন একটা কথা ওখানে বলা হচ্ছে। আর যাকব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন। কি করলেন? মানে মল্লযুদ্ধ আছে, জাপটা এইরকম ধরে দুইজন কাকে কে পরাভূত করতে পারে, এমন একটা যুদ্ধ হলো যাকবের সাথে। আর কার সাথে? স্বর্গদূতের সাথে। স্বর্গে থাকে, তার ক্ষমতা একটা আলাদা, শক্তি একটা আলাদা। তার কাছে যাকব পারবে কেন? কিন্তু কোন টানে তাকে ছেড়ে যেতে পারছিল না স্বর্গদূত। কি এমন শক্তি ছিল যাকবের মধ্যে যে তাকে ফেলে রেখে সে যেতে পারছে না, তাকে পাশ কাটিয়ে যেতে পারছে না, এড়িয়ে যেতে পারছে না। যাকবের মধ্যে এমন কি ছিল? প্রেম ডোরে বেঁধে তারে কাছে টেনে আন। একটা গান আছে না? প্রেম ডোরে বেঁধে তারে কাছে টেনে আন। তো বলছে
যাকব এমন ধরেছে সকাল পর্যন্ত মল্লযুদ্ধ করছে, কিন্তু তাহাকে জয় করিতে পাইলে না দেখিয়া, মানে স্বর্গদূত যাকবকে জয় করতে পারলো না। জয় করতে পারলো মানে পরাস্ত করতে পারলো না, পরাস্ত করতে পারলো না দেখিয়া তিনি যাকবের ঠিক এই জায়গাটায় উরুফলকে এখানে কি করলো, আঘাত করলো। এই জায়গাটা আঘাত করলো, আঘাতের করার কারণে এই জয়েন্টটা খুলে গেল, জয়েন্টটা খুলে গেল। মানুষের সব থেকে শক্ত জায়গাটা এই জায়গাটা, সব থেকে শক্ত জায়গা। যদি দুইটা ঘোড়া এইদিকে এবং এইদিকে এখানে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, দুইটা ঘোড়া এটা ছুটাতে পারবে না। সব থেকে মানব জীবনের শক্ত জায়গাটা মাজার, এই জায়গাটা সব থেকে শক্ত জায়গা। সেই শক্ত জায়গাটায় স্বর্গদূত আঘাত করলো। ঈশ্বর কখনো কখনো আমাদের কখনো কখনো শক্ত জায়গাটা আঘাত করে যেন আমরা আরো নত নম্র হই। শক্ত জায়গাটা তাকে ছেড়ে দেওয়া, ভালোবাসার জায়গাটা তাকে ছেড়ে দেওয়া। আব্রাহামের একটা ছেলে, ওখানে ঈশ্বর আঘাত করলেন, মানে ওইটাই চাইলেন যে ওইটা আমার জন্য কুরবানি করে দাও। কুরবানি করা মানে অর্থ কি? কুরবানি করার অর্থ দিয়ে দেওয়া, সঁপে দেওয়া। কুরবানি করার অর্থ ঈশ্বরকে দিয়ে দেওয়া, তা ফেরত না পাওয়া, ফেরত না নেওয়া। হ্যাঁ, কুরবানি করা, কুরবান করে দিলাম, আমি দিয়ে দিলাম, ঈশ্বরকে দিয়ে দিলাম। ঠিক ওই জায়গাটাই ঈশ্বর তাকে দেখলেন, পরীক্ষা করলেন। যাকবে ঠিক ওই জায়গাটাই সে স্বর্গদূত আঘাত করে। এই ইসরায়েল জাতি এখন ওই জায়গার মাংস কিন্তু খায় না, গরু মারুক আর ছাগল মারুক, ওই জায়গার মাংসটা ইসরায়েল জাতি এখনো খায় না যাকবের কারণে। যাকব খুঁড়াতে থাকলো, কিন্তু তার পা গেছে, তার পা স্থানচ্যুত হয়েছে, কিন্তু হাত তো তার ঠিক আছে। ও করলো কি, ঠিকইও জাপটে ধরেছে, আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। সেই রাত থেকে শুরু করেছে, আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। কোনো রকমে ও অনেক চেষ্টা করেছে স্বর্গদূত, কিন্তু তাকে ছুটাইতে পারেনি। শেষে করলো কি, যাকবের শক্ত জায়গাটায় স্বর্গদূত আঘাত করলেন। তারপরে দেখেন ঘটনাটা, সেই উরুফলকটা স্থানচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো। স্বর্গদূত কি বললেন? আমাকে ছাড়ো। তুমি কি লাগাইলে? প্রভাত হয়ে গেছে, এখানে লেখা আছে প্রভাত হয়ে গেছে। বলছে আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। তুমি যাই করো না করো, আমি তোমাকে চিনে ফেলেছি, আমি তোমাকে চিনে ফেলেছি। আমি আমাদের ঈশ্বরকে চিনতে পেরেছি কিনা, আমাদের ঈশ্বরকে, প্রভুকে আমরা চিনতে পেরেছি কিনা। যদি পেরে থাকি তাহলে তাকে কি করব? জাপটে ধরব। যাকব চিনতে পেরেছে, তাই জাপটে ধরেছে। আমি আমাদের প্রভু যিশুকে চিনতে পেরেছি কিনা, আমাদের ঈশ্বরকে চিনতে পেরেছি কিনা। যদি পেরে থাকি আমাদের পৃথিবীকে জাপটে না ধরে তাকে জাপটে ধরতে হবে, তাহলে কি হবে? সব কিছু আমাদের যা প্রয়োজন, যে ঈশ্বর বলছে স্বর্ণ আমার, রৌপ্য আমার, সব কিছু তার। যদি সব কিছু পেতে হয় তাহলে যার কাছে আছে তাকে আমাদের জাপটে ধরতে হবে। একজন রাজা একদিন ঘোষণা করলেন যে আমার রাজপ্রাসাদে যা আছে, তার এলাকাবাসীদেরকে বললেন, আমার রাজপ্রাসাদে যা আছে তোমাদের যার যা খুশি তোমরা তাই নিয়ে যাবে, যার যা খুশি সকালবেলা এসে নিয়ে যাবে। সকাল হতে না হতে যুবকেরা তো হয়তো বা লুঙ্গির কাছা মেরে বা হাফ প্যান্ট পরে দৌড় আইসে, দামি কোনটা জিনিস আছে সেইটাকে তারা ধরেছে। বিভিন্ন যা পেয়েছে, টিভি পেয়েছে, ফ্রিজ পেয়েছে, এসি পেয়েছে, যে যা পেয়েছে সেই সব নিয়ে গেছে। একজন বুড়া মানুষ, সে তো দৌড়ায় আসতে পারে না, সবার শেষে লাঠিতে ভর দিয়ে 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 রাজপ্রাসাদে এসে দেখছে সব ফাঁকা। রাজা এক কোনায় দাঁড়িয়ে দেখছে তার জনগণ, কেমন জনগণ, কি ন্যায় দেখি। আর রাজা দেখছে সবাই যার যা খুশি এই পর্দা খুলে নিচ্ছে, এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, সব নিয়ে গেছে। সেই বুড়া করেছে কি, লাঠি ভর দিয়ে আস্তে আস্তে এসে 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 তাকিয়ে দেখলে কোনো কিছু নেই। তখন লাঠি ফেলাই দিয়ে রাজাকে জাপটে ধরছে, রাজাকে জাপটে ধরছে। বলছে, তুমি কি করছো, কি করছো? বলে, কি করছো? আপনি তো বলেছেন আপনার রাজপ্রাসাদে যা থাকবে
যার যা খুশি সে তা নিয়ে যাবে। তা সবাই তো সব কিছু নিয়ে গেছে, আপনাকে কেউ নেয়নি। আপনাকে আমার প্রয়োজন, আপনাকে আমার বাড়িতে যেতে হবে, আপনাকে ছাড়াছাড়ি নেই। কারণ আপনার মুখের কথা, আপনি বলেছেন যার যা খুশি নেই, আমার খুশি আপনাকে নিয়ে যাব আমার বাড়িতে। রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাজা বলছে, দেখো মানুষ কত বোকা, খুব সাধারণ সাধারণ জিনিসগুলো তারা নিয়ে গেছে, কিন্তু আমাকে কেউ ভালোবাসেনি, আমাকে কেউ পছন্দ করেনি। ইনি কেবলমাত্র আমাকে পছন্দ করেছে। তারপর রাজা বললেন, তুমি আজ থেকে তুমি আমার এই রাজপ্রাসাদেই থাকবে। তাহলে এরপরে কি তার কোনো অভাব হয়েছিল? জাপটে ধরা, যেখানে সবকিছু সম্পদের উৎস তাকে জাপটে ধরা। এই রাজার যা গেছে রাজা আবার তৈরি করতে পারবে। গোটা রাজপ্রাসাদের মধ্যে সে আমরণ পর্যন্ত সে সেখানেই ছিল। যাকব ঈশ্বরকে জাপটে ধরেছে, স্বর্গদূতকে জাপটে ধরেছে। স্বর্গদূত বলছে, তোমার কি হলো? আমাকে ছাড়ো, কেননা প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমাকে ছাড়ো। যাকব বলছে, আমাকে আশীর্বাদ না করলে আপনাকে আমি ছাড়বো না। তখন স্বর্গদূত বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম যাকব। বলছে, না, তুমি আর যাকব নামে আখ্যায়িত হবে না, তোমার নাম আমি রাখলাম ইসরায়েল। মানে ঈশ্বরের সঙ্গে তুমি যুদ্ধ করেছো। কার সাথে যুদ্ধ করেছে সারা রাত? কি জন্য? আশীর্বাদ পাওয়ার জন্য। প্রার্থনা হচ্ছে যুদ্ধের মতো, প্রার্থনা হচ্ছে যুদ্ধের মতো। যুদ্ধ যখন করে তখন পিছন দিকে খেয়াল করে না, শত্রু সামনে শত্রু তার দিকে খেয়াল করে। প্রার্থনা হচ্ছে তাই যা পিছন দিকে না তাকানো, সামনের দিকে তাকানো। প্রার্থনা হচ্ছে এরকম, শত্রুকে পরাস্ত করতে হবে। প্রার্থনা হচ্ছে এরকম, প্রার্থনা হচ্ছে এরকম, না ঘুমিয়ে পড়া। সারা রাত যুদ্ধের সময় যাকব ঘুমায়নি, যাকে নিয়ে যুদ্ধ হচ্ছে তাকে ধরে রেখেছে। প্রার্থনা হচ্ছে না ঘুমানো। যিশু বলেছেন, তোমরা জাগিয়ে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। প্রার্থনা হচ্ছে না ঘুমানো। যিশু সারা রাত প্রার্থনা করত, সারা রাত ভোর পর্যন্ত প্রার্থনা করত। তোমার নাম আর যাকব থাকবে না, তোমার নাম থাকবে ইসরায়েল। তুমি মানুষের ঐশ্বরের সঙ্গে কি করেছো? যুদ্ধ করে জয়ী হয়েছো, তোমার নাম। আপনি জানেন ইসরায়েল জাতি কেন আশীর্বাদের মধ্যে রয়েছে? আপনি জানেন ইসরায়েল জাতির মধ্যে কেন এত বৈজ্ঞানিক? ইসরায়েল জাতির মধ্যে মাত্র 1 কোটি লোক থাকতে পারে, 1 কোটি লোক তার থেকে কম আছে। তাদের সাথে অন্য কোনো জাতি পারে না, কেন জানেন? যাকবের কারণে। যাকবের কারণে। যাকব গোটা জাতির জন্য, তার বংশের জন্য একটা রাত ঈশ্বরকে ধরে, স্বর্গদূতকে ধরে, তার আশীর্বাদ সেখানে নিয়ে, হরণ করে নিয়ে গোটা জাতির জন্য আশীর্বাদ শুরু হলেন। একা যাকবের প্রার্থনার কারণে গোটা ইসরায়েল জাতি পর্যন্ত এখনো তার আশীর্বাদের মধ্যে রয়েছে। এত আশীর্বাদ কার কাছ থেকে? আজকে আপনার ছেলে মেয়েরা যদি আশীর্বাদ পেতে হয় তাহলে আপনাকেই জাগতে হবে, তাহলে আপনাকেই হাঁটু কাটতে হবে, আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আপনার ছেলে মেয়ে নাতিপুতির জন্য, আপনার সমাজের জন্য, আমরা বংশের জন্য, আমরা দেশের জন্য, গোটা পৃথিবীর জন্য আপনি আশীর্বাদ স্বরূপ হবেন। তেমন কাজ যাকব করেছে। এক যাকবের কারণে আজকে ইসরায়েল জাতি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে রয়েছে। আমার মনোনীত জাতি। ঈশ্বর কি বলেছেন? ইসরায়েল জাতি কি? ঈশ্বরের মনোনীত জাতি, নিজস্ব প্রজাবিন্দতা ঈশ্বরের। কাউকে না কাউকে সেটাকে নিতে হয়েছিল, আনতে হয়েছিল। কাউকে না কাউকে ঘুম ত্যাগ করতে হয়েছিল, আরামায়েশ ত্যাগ করতে হয়েছিল ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, নেওয়ার জন্য। আর সে কাজটি যাকব করেছিলেন। এইটা ছিল প্রার্থনা যাকবের জন্য, গোটা ইসরায়েল জাতির জন্য প্রার্থনা, যেন তার কাছ থেকে আশীর্বাদ পেতে পারে। প্রার্থনা হচ্ছে কিসের মতো বললাম? যুদ্ধের মতো, তাই না? যুদ্ধ করার সময় ক্ষুধা লাগুক আর যাই লাগুক কোনো দিকে তাকানো হয় না, যুদ্ধ করতে হয়, তাই না? বাড়িতে কে কি করছে এগুলো চিন্তা করা যায় না, কেননা যুদ্ধ করতে হয় শত্রুকে মোকাবেলা করার জন্য। আমাদের প্রার্থনা হচ্ছে শয়তান যে শত্রু, তার মোকাবেলা করার জন্য আমাদের প্রার্থনা করা দরকার। যুদ্ধ হচ্ছে প্রার্থনার মতো।
যুদ্ধ হচ্ছে শ্বাস প্রশ্বাসের মতন বলছিলাম। শ্বাস প্রশ্বাস না নিলে যেমন মানুষ বাঁচে না, ঠিক প্রার্থনা না করলে আমাদের আত্মিক জীবনটা বাঁচে না। দেখবেন যে শুধু খ্রিস্টানরা প্রার্থনা করে না, তারা আসলেও বেঁচে নেই। তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তারপরে দাঁত মাজেনি সেই দুর্গন্ধ না, তার জীবনের নোংরা জীবনের দুর্গন্ধ বের হয় মুখ থেকে, মন্দতা বের হয়, ভালো কথা বের হয় না। কারণ সে কি হয়ে গেছে? মারা গেছে। ঈশ্বরের সঙ্গে তার কি নেই? যোগাযোগ নেই, সম্পর্ক নেই। যে প্রার্থনা করে না, প্রার্থনা হচ্ছে ভিখারির হাতের মতো। ভিখারি হাত পেতে যখন ভিক্ষা করে, সে আশা করে অন্যের কাছ থেকে কিছু পাওয়া। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আমাদের যা প্রয়োজন তা পাওয়া হচ্ছে প্রার্থনা। ভিখারির হাতের মতো প্রার্থনা। দ্বিতীয় বংশাবলী 7:14, আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হয়েছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, আমার মুখের অনুসরণ করে, তাদের কুপথ থেকে ফেরে, আমি স্বগত তাদের প্রার্থনা শুনবো, তাদের পাপ ক্ষমা করবো, তাদের দেশ আরোগ্য করবো। না, প্রার্থনা যাদের উপরে আমার নাম স্থাপন করা হয়েছে, যাদের মধ্য দিয়ে আমার নাম প্রকাশিত হচ্ছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং কুপথ থেকে ফেরে। নম্র হয়ে প্রার্থনা এবং কুপথ থেকে ফেরা। আমি কুপথে থাকবো এবং প্রার্থনা করব, তা হবে না। তাহলে ঈশ্বর বলছেন আমি তাদের প্রার্থনা শুনবো, তাদের পাপ ক্ষমা করব, তাদের দেশকে কি করব? আরোগ্য করব। প্রার্থনা এমন একটা ব্যাপার, এমন একটা ব্যাপার। যাত্রার পুস্তক 32 অধ্যায় 9 পদ থেকে লেখা আছে, ঈশ্বর মসিকে বললেন, মসির লোকেরা মসি যখন ঈশ্বর কাছে ছিলেন, আর মসির লোকেরা সে গোবৎস বানিয়ে, সোনা রূপা দিয়ে গোবৎস বানায়, গলায় গোবৎস বানায় তার কাছে নাচ গান করছিল। ঈশ্বর বলল, মসি তুমি নেমে যাও, আমি দেখেছি তারা কত শক্ত গ্রীব জাতি, আমি তাদেরকে বিনষ্ট করে দিয়ে আমি তোমার মধ্য থেকে একটা জাতি উৎপন্ন করব। ভালো সুবিধা দিছে না ঈশ্বর মসিকে? ভালো সুবিধা দিছে, ফ্যাসিলিটি দিছে ভালো, নাকি? আমি হইলে কইতাম, হ্যাঁ বাড়া করে ফেলো, তোদের যা আছে, লক্ষ লক্ষ লোক আছে ইসরায়েল জাতি, বাড়া করে ফেলো। আমি বেঁচে থাকবো তো, হ্যাঁ আমার বউ, হ্যাঁ আমার ছেলে মেয়ে, হ্যাঁ হ্যাঁ তোমার বংশরা থাকবে, আর সব আমি শেষ করে দেবো। মসি, আমি পড়তে গেলে সময় লাগবে তাই এমনি বলছি। মসি ঈশ্বরকে বললেন, ঈশ্বর এটা হবার নয় বাহে, মানে এটা রংপুরের ভাষা, হবার নয় বাহে, মানে এটা হবে না। তুমি স্মরণ করো, তুমি বলবান বাহু দ্বারা তুমি ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে এনেছো। আজকে যদি এদেরকে এই পাহাড় অঞ্চলে, এই পর্বতময় অঞ্চলে এদেরকে মেরে ফেলো, তাহলে মিশরেরা বলবে এদেরকে মেরে ফেলবার জন্যই তাদেরকে বের করে নিয়ে গেছো। এটা প্রার্থনা ঈশ্বরের সাথে মসি, এদের মারার জন্য তুমি নিয়ে গেছো। ওরা বলবে, মিশরীয়রা বলবে, যখন শুনবে মিশরীয়দেরকে ঈশ্বর বাড়া করে ফেলছে, তখন ওরা আনন্দ করবে, ও ওদের মারার জন্য নিয়ে গেছিল ঈশ্বর। এটা হবে না। আরো স্মরণ করো, তুমি আব্রাহামকে কি বলেছিলে, ইসাককে, যাকবকে কি বলেছিলে, তুমি স্মরণ করো। বলেছিলে আকাশের তারার মতন তোমার বংশ বৃদ্ধি পাবে, এত সংখ্যা হবে তোমার বংশ, ছেলে মেয়েরা। স্মরণ করো, তুমি বলিলা না? এটা তোমার ভুলে গেছে মনে হয়, এরকম ব্যাপার স্যাপার ঈশ্বর মনে হয় ভুলে গেছে। ঈশ্বরকে স্মরণ করাই দিচ্ছে। ঈশ্বরকে কি করছে? স্মরণ করাই দিচ্ছে। কে স্মরণ করাই দিচ্ছে? মসি। আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরকে আমরা স্মরণ করাই দিই। অমুক অসুস্থ, অমুক বেপথে, অমুক তমুক, আমরা স্মরণ করাই দিই ঈশ্বরকে স্মরণ করাই আমরা, না? যারা প্রার্থনা করি আমরা স্মরণ করাই দিই। মসি বলছে না, এটা হবে না, তুমি স্মরণ করো, তুমি কি বলেছিলে ওদের কাছে, বালুকার মতো, আকাশের তারার মতো তুমি তার বংশ দেবে। আজকে যদি মেরে ফেলো, তাহলে তোমার সেই কথাটা কোথায় থাকবে? তুমি তোমার রাগ কি করো? সংবরণ করো। মসি বলছে ঈশ্বর, তোমার রাগটা তুমি থামাও। ঈশ্বর, তুমি তোমার রাগটা কি করো? থামাও, তুমি ক্ষান্ত হও। ঈশ্বর মসিকে বলেছে, তুমি ওদের পক্ষে আর প্রার্থনা করো না, ওদেরকে আমি শেষ করে ফেলবো।
ক্ষান্ত হও, মসি তুমি ক্ষান্ত হও। মসিও শেষে ঈশ্বরকে বলেছে তুমি ক্ষান্ত হও। কি সুন্দর সম্পর্ক, কেমন সম্পর্ক ঈশ্বরের সাথে মসির ছিল। আর সেই মসির প্রার্থনা করার কারণে ঈশ্বর ক্ষান্ত হলেন। এখানে লেখা আছে, এখানে লেখা আছে ঈশ্বর কি করলেন? ক্ষান্ত হলেন। উনি যে অনিষ্ট করতে চেয়েছিলেন উনি তা করলেন না। পড়বেন দেখবেন পাওয়া যাবে 32 অধ্যায় যাত্রা পুস্তক 9 পদ থেকে। ঈশ্বর যে ওদেরকে অনিষ্ট করতে চেয়েছিলেন সেই বিষয় থেকে তিনি কি হলেন? ক্ষান্ত হলেন। প্রার্থনা হচ্ছে এমন একটা ব্যাপার। প্রার্থনা আপনাকে দায়িত্ব দিয়েছে, ঈশ্বর আপনাকে বাদ দিয়ে কিছু করতে পারে না। মসিকে বাদ দিয়ে ঈশ্বর মারতে পারতো না। কেন মারেনি? কারণ এদের ভার দিয়েছে কার উপরে? মসি পালকের উপরে। পালককে বাদ দিয়ে ঈশ্বর কিছু করতে পারছে না। আজকে দায় ঠেকে গেছে ঈশ্বর মসির কাছে। মসির কাছে অনুমতি নিচ্ছে, কারণ এদের দায়িত্ব নিয়েছে মসি। মসি অনেক কষ্ট করে এদেরকে বের করে নিয়ে এসেছে। এদের বোঝা বহন করেছে, অনেক অত্যাচারিত হয়েছে, অনেক কষ্ট সহ্য করেছে। ঈশ্বর মসিকে বাদ দিয়ে কিছু করে না। মসি ঈশ্বর লোক বাছাই করতে ভুল করেনি। এত বাকপটু লোক ছিল, বাদ দিয়ে তোতলা মসিকে ঈশ্বর বেছে নিলেন। ইসরায়েল জাতিকে মসির হাতে সঁপে দিলেন, তুমি এদেরকে তত্ত্বাবধান করে দেখে নিয়ে আসো। বুঝা গেছে? ঈশ্বর লোক বাছাই করতে ভুল করেনি। তার মধ্যে তার জাতির জন্য দরদ ছিল। মসি খুনি, তাতে কি হয়েছে? তার মধ্যে তো তার জাতির প্রতি তার কি আছে? প্রেম, ভালোবাসা আছে, টান আছে। ঈশ্বর আমার কতটুকু বাকপটু ঈশ্বর তা দেখেন না। আমার চেহারা কত সুন্দর ঈশ্বর তা দেখেন না। আমার কত টাকা পয়সা আছে ঈশ্বর তা দেখেন না। ঈশ্বর দেখেন না আমার গায়ে কত দামি কাপড় চোপড় আছে, ঈশ্বর দেখেন না। ঈশ্বর ভিতরটা দেখেন, তার কতটুকু তার জাতির প্রতি ভালোবাসা আছে। তা প্রমাণও করলেন মসি। না, ঈশ্বর আমার বংশের মধ্যে তুমি লোক তৈরি করবে না, দরকার নেই। যারা আছে এরা থাক, এরা থাক। ঈশ্বরকে মারতে দেননি। ঈশ্বর লোকেরা কোথায়? যিশু চলে যাওয়ার পরে প্রার্থনা করছিলেন 50তম দিন, না 50 হবে না, 50তম হবে, 50 দিনের দিন। আর ঈশ্বর তাদের প্রার্থনা শুনলেন। প্রার্থনা করছিলেন পেরিতপৌল কারাগারের মধ্যে। ঈশ্বর কী করলেন? প্রার্থনা শুনলেন এবং তাদেরকে সেখান থেকে মুক্ত করলেন, বাঁচালেন। পেরিতপৌল পিতর যখন কারাগারের মধ্যে রয়েছে, মণ্ডলীগতভাবে প্রার্থনা হচ্ছিল, মহিলারা প্রার্থনা করছিল। স্বর্গদূত নেমে আসলো পিতরের কাছে, তোমার কি হইলো? উঠো। কুক্ষিতে সে আঘাত করে পিতর ঘুমাচ্ছে। আগামী দিন তার গলা কেটে ফেলা হবে। যাকবের গলা কাটা হয়েছে, তার গলা আগামী দিন কাটা হবে। কোনো টেনশন নেই, ঘুমের ট্যাবলেট খায়নি যে কালকে আমার গলা কাটা হবে, আমি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই না। কোনো টেনশন নেই, কোনো বাঁচিত প্রভুর আর মরিত প্রভু। ঠিক ডাকছে, আরামে ঘুমাচ্ছে। স্বর্গদূত এসে তার কুক্ষিতে আঘাত করে বলছে, কি হলো তোমার? উঠো, জামা গায়ে দাও, জুতা পরো, কোমর বাঁধো। সেই জন্য আসুন না আমরা, আমি শেষ করছি, আসুন না আমরা প্রার্থনা করি, প্রার্থনার সময় কাটাই, যেন ঈশ্বরের যে আশীর্বাদ ঈশ্বরের কাছে আছে তা যেন আমরা তার কাছ থেকে নামিয়ে নিয়ে আসতে পারি। আমেন। প্রভু আশীর্বাদ করুন।